এবার এই কলসি কুঁজোগুলো যেন ভালো দামে বিক্রি হয়ে যায়। প্রভু, তুমি একটু দেখো। বলি, সকাল থেকে শুধু হাঁড়ি কলসি নিয়ে ব্যস্ত থাকলে হবে নাকি? এদিকে পেটে তো তোমার দানা পানি কিচ্ছু পড়েনি। একটু পরে গাড়ি আসবে, আমার এই কলসি কুঁজো শহরে বিক্রি হবে, বুঝলে? তারপর ভালো মন্দ খাবো। ভালো মন্দ। সে তুমি যা খুশি করো, গিয়ে আমার মেলা কাজ পড়ে আছে, আমি চললাম। ওটা কুমোর সুশীল না? হ্যাঁ বাবু, হ্যাঁ। বেশ বেশ। বাহ, কি সুন্দর সুন্দর হাড়ি কলসি কুঁজো বানিয়েছো সুশীল। আমাকে দু তিনটে কুঁজো দাও তো, গরমে ঠান্ডা জল খাবো, প্রাণটা জুড়িয়ে যাবে। আপনি আমাদের গায়ের জমিদার, আপনি আমার কাছ থেকে কুঁজো নেবেন, এ তো আমার পরম সৌভাগ্য। কিন্তু বাবু, এইগুলো থেকে কুঁজো আপনাকে তো দিতে পারবো না। এগুলো শহরে যাবে তো, ওই দোকানে দোকানে বিক্রির জন্য। আরে সব তো চাইছি না, দু তিনটে দিলেই হবে। ঠিক আছে বাবু, আপনি এত করে বলছেন যখন, তখন দুটো কুঁজো দিচ্ছি। ওদের আমি বুঝিয়ে বলবো, কি আর করা যাবে। এই তো ভালো ছেলে। নায়েব, দুটো ভালো দেখে কুঁজো তুলে নাও। বাবু, দুটো কুঁজো মোট 80 টাকা হচ্ছে। দিন বাবু, 80 টাকা দিন। এই মুখ পোড়া, এই মুখ পোড়া, তোর মাথা ঠিক আছে তো? কার কাছে দাম চাইছিস? কষ্ট করে বানিয়েছি, দাম নেব না? তুই দিবি না মানে তোর ফাট দেবে। নায়েব, তুমি দুটো কুঁজো নিয়ে চলো। খবরদার, খবরদার, আমার কুঁজো আমায় ফেরত দিন। বিনা পয়সায় আমি কিছুতেই আপনাদেরকে কুঁজো দেব না, অনেক কষ্ট করে বানিয়েছি। তবে রে, এত বড় সাহস তোর, আজকে তোর সব কলসি কুঁজো ভেঙে দেব। বাবু, বাবু সব শেষ হয়ে গেল। বাবু, বাবু সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল গো। সব শেষ হয়ে গেল, সব। আপনারা মানুষ, হ্যাঁ? এত কষ্ট করে একটা মানুষ বানানো, আর আপনারা এই সর্বনাশ করে দিলেন। বেশ করেছি, আমি এই গ্রামের জমিদার, জমিদার প্রতাপ বর্মন। আমি যা বলবো তাই হবে। নায়েব, জি বাবু। এরপর থেকে রোজ সকালবেলা দুটো করে লেঠেল পাঠাবো, বুঝলে? সুশীল বাড়িতে মাটির কলসি কুঁজো বানালেই ভেঙে দেবে। এবার এবার আমি কি জবাব দেব? একটু পরেই শহর থেকে গাড়ি আসবে। সুশীল, ও সুশীল, সব কুঁজো কলসি তৈরি আছে তো? আর কি জবাব দেব বাবু? দেখুন, আমাদের গায়ের জমিদার কি করে দিয়েছে দেখুন। হ্যাঁ, ইয়ে কি কাণ্ড! আমাকে তো এখনই শহরের বাজারে বাজারে কুঁজো কলসি নিয়ে যেতে হবে। সব দোকানদারেরা আমার জন্য অপেক্ষা করছে। বাবু, আপনি আমায় দুদিন সময় দিন, কড়া রোদ আছে, আমি আবার সব বানিয়ে দেবো, রাত দিন খেটে হলেও বানিয়ে দেবো। ঠিক আছে, 3 দিন পরে আমি আবার আসবো। কি যন্ত্রণা! জমিদার বলে গেল আবার কালকে থেকে লিটেল পাঠাবে। কি করব আমি, কিচ্ছু বুঝতে পারছি না। বলছি কি, গায়ের জমিদারের সাথে বাহুবলে পেরে ওঠা তোমার একার কর্ম নয়। ঠিক বলেছ, আমাদের বাস্তুমা জাগ্রত। একমাত্র মাই পারে আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাতে। হে বাস্তুমা, আমার কি অপরাধ মা,
আমি গরিব কুমোর। মা মা আমি কিভাবে ওই অত্যাচারী জমিদারের হাত থেকে বাঁচবো? মা মা তুমি জবাব দাও, তুমি জবাব দাও মা, জবাব দাও, জবাব দাও। মা মা তুমি আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। আর কাঁদিস না, তোর আমার প্রতি বিশ্বাস নিষ্ঠায় খুশি হয়েছি। মা মা তুমি এসেছো, মা তুমি এসেছো। কাঁদলে মা কি না এসে থাকতে পারে পাগল? শোন, আজকের পরে এই জমিদার তোর কোনো কোনো অনিষ্ট করতে পারবে না। তুই মাটি দিয়ে যা বানাবি তাতেই প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে, সেটা হয়ে উঠবে জীবন্ত। সত্যি মা, সত্যি? হ্যাঁ সত্যি, পৃথিবীর কোনো শক্তি নেই যে আজকের পর থেকে তোর বানানো জিনিসের অনিষ্ট করতে পারে। ধন্যবাদ মা, ধন্যবাদ। মা মা তুমি চলে গেলে? না, শুভ কাজে দেরি করতে নেই। আমি আজকে থেকেই কাজ শুরু করে দেব। তারপর জমিদারকে বোঝাবো বাস্তু মায়ের আশীর্বাদ কি জিনিস। যাই, এখান থেকে কিছুটা মাটি নিয়ে যাই। জয় মা, জয় মা, জয় মা। শোন, তোদের যেরকম যেরকম বললাম করতে হবে। চল, তার আগে ওকে একটু চমকে দিয়ে আসি। ওই বেটার এত বড় সাহস, বলে কিনা বাবুকে টাকা দিয়ে ওর কাছ থেকে কুঁজো কিনতে হবে, নইলেও দেবে না। যদি বেশি বাড়াবাড়ি করে তো বেটা সুশীলকে পিটিয়ে পাঠ করে দিবি। আচ্ছা বাবু, আমাদের লাঠির জোর ওই কুমোর সুশীল জানে না। এই যে সুশীল, তুমি আবার মাটির কাজ শুরু করে দিয়েছো। সে তো করতেই হবে বাবু, পেটের জ্বালা বড় জ্বালা। আপনার মতন তো আমার আর জমিদারি নেই এই যে পায়ের উপর পা তুলে খাবো। তোর তো দেখছি মুখে অনেক বুলি। ওসব বুলি বন্ধ হয়ে যাবে। দেখছিস তো আমার সাথে শক্তপোক্ত লেঠেল আছে। কালকে থেকে যখনই তোর বাড়ির সামনে এরা মাটির পাত্র দেখবে, এই মুহূর্তেই মেরে গুঁড়ো করে দেবে। ঠিক আছে জমিদার মশাই, তাহলে আপনিও শুনে রাখুন, আমিও মাটির হাঁড়ি কলসি বানাবো। আর আপনি আপনার এই লেটেলদের নিয়ে আগামী পরশু আমার বাড়ির সামনে চলে আসবেন। দেখি, তুই আমাকে ধমকাচ্ছিস নাকি? এটা ধমক না, চমক চমক। যাই হোক, আগামী পরশু বাড়ির সামনে আমি সারি সারি কলসি কুঁজো হাঁড়ি কড়াই সাজিয়ে রাখবো। যদি আপনার ক্ষমতা থাকে একটা কিছু ভেঙে দেখাবেন, দেখবো কার ক্ষমতা বেশি, আপনার না আমার বাস্তু মায়ের। জয় মা, জয় মা। কি এত বড় কথা আমার ক্ষমতা নিয়ে বাজি রাখা? এই, তোরা দরকার পড়লে পরশুদিন শক্ত শাল কাঠের লাঠি নিয়ে আসবি। পরশুদিন ওর হাড়ি কড়াই সব ভেঙে দিবি, সাথে ওই সুশীলের হাড়গোড়। আমিও তোদের সাথে আসবো। আচ্ছা বাবু, আচ্ছা। এরপর রাত দিন খেটে বেশ অনেকগুলো মাটির হাঁড়ি কড়াই কলসি কুঁজো তৈরি করে। সেই মাটিতে মিশিয়ে দেয় বাস্তুমাতার আশীর্বাদ ধন্য মাটি। দুদিন বাদে সকালবেলা সব মাটির বানানো জিনিসপত্র সুশীল নিজের বাড়ির সামনে সাজিয়ে রাখে। এই তো জমিদার বাবু, আপনি এসে গেছেন। আপনার জন্যেই তো সব সাজিয়ে রেখেছি। এবার ক্ষমতা থাকলে আপনি একটা কিছু ভেঙে দেখান তো। জয় বাস্তু মাতার জয়, জয় বাস্তু মাতার জয়, জয় বাস্তু মাতার জয়। এই মুখ পোড়ার দল, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? সব কটা ভেঙে গুড়িয়ে দে। আক্রমণ, আক্রমণ!
জয় মা জয় মা জয় মা জয় জয় মা মা খেলা দেখাচ্ছে খেলা দেখাচ্ছে। এই হতবাগারা হাড়ি কলসিগুলো ভাঙ। বাবু বাবু ভাঙবো কি? কলসির ওপর থেকে লাঠি সরাতে পারছি না। মনে হচ্ছে কে যেন আটকে ধরে আছে। হ্যাঁ, কলসি কলসি আটকে ধরেছে। দাঁড়ান বাবু দাঁড়ান, আমি দেখছি। এই পাথরের ঢেলাটা ছুঁড়ে মারি। জয় মা জয় বাস্তু মা। ওরে বাবারে মাথা ফেটে গেল রে। ওরে বাবা, তারা কিছু হবে না। ওরে আমি বাবারে। হাড়ি কলসি তুলে মাটিতে ফেলে ভাঙবো। চেষ্টা করুন বাবু চেষ্টা করুন। ওরে ওরে বাবা, মরে গেলাম। ওরে বাবা, মরে গেলাম। ক্ষমা করো সুশীল, এই অত্যাচার আর সহ্য করতে পারছি না। ক্ষমা চাইতে হলে আমার বাস্তু মাতার কাছে চান, তিনি আপনাকে ক্ষমা করতে পারেন। হে বাস্তু মাতা, আপনি আমাদের ক্ষমা করে দিন। আর ভুল হবে না, আর সুশীলের পেছে লাগবো না। কথাটা মনে থাকে যেন। মনে থাকবে, মনে থাকবে। তথাস্তু, নইলে জয় মা জয় মা বাস্তু মাতা, জয় বাস্তু মাতা।